আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, মুত্তাকি তো তারা যারা সচ্ছলতায় ও সচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। আমার বন্ধুগণ, আপনার অবস্থা এখন অত্যন্ত খারাপ, আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার অবস্থা যখন ভালো, বলেন তো তখনও যার রাস্তায় দান করতে হবে তিনি কে? আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এক কথায় আপনার পারিবারিক অবস্থা, আপনার সাংসারিক অবস্থা ভালো থাক অথবা খারাপ থাক, সর্বাবস্থায় আল্লাহর নিকট, আল্লাহর পথে যে ব্যক্তিটা দান করবে ওই ব্যক্তি মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত থেকে পেলাম 1 নম্বর মুমিনের গুণ হলো অবস্থা ভালো থাক অথবা খারাপ থাক, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এবারে 2 নম্বর আল্লাহ তাআলা বলেন নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে অধিকাংশ মানুষ রাগী। রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই কিনা? এই রাগ ইসলামে হারাম। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তিরা এই রাগকে নিয়ন্ত্রণ করবে, যে ব্যক্তিরা রাগকে নিবারণ করবে, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তি মুমিন। আমার বন্ধুগণ, আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। রাগের কারণে অত্যন্ত মানুষকে অপমান করি, মানুষকে মেরে, মানুষকে রাগের মাথায় থাপ্পড় মেরে দিই। কি বলেন? দিই না? এই রাগ হচ্ছে ইসলামে হারাম। আমার বন্ধুগণ, শুরুতে যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসে বলা হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন রাগ করলেন, রাগের কারণে যখন কাউকে থাপ্পড় মেরে দিলেন, আপনি যখন রাগ করলেন, রাগের কারণে কাউকে অপমান করে দিলেন, বলেন তো যাকে আপনি অপমান করলেন, যাকে আপনি থাপ্পড় মারলেন, ওই ব্যক্তিটা মন খারাপ করলো কি করলো না? বলেন, ওই ব্যক্তিরা কষ্ট পেল কি পেল না? অবশ্যই কষ্ট পেল, অবশ্যই মন খারাপ করলো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে ব্যক্তিটাকে মারলো ওই ব্যক্তি কখনো মুমিন নয়। মানে কি? আপনি অপরকে মারলেন, আপনাকে কষ্ট পেল, এই কষ্ট যে আপনি দিলেন, আপনি কষ্ট দিলেন মানে আপনি মুমিন হতে পারলেন না। আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা অপর মুসলমানকে কষ্ট দিলেন, আপনি মুমিন নয়। আমার মনে রাগ ইসলামে হারাম। যদি কোনো বান্দা এই রাগকে নিবারণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিরা মুমিন। আমার বন্ধুগণ, একটা কথা খুব খেয়াল করে শোনা লাগবে, আমাদের রাগ অত্যন্ত বেড়ে গেছে। এই রাগকে নিবারণ করার কিছু পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ব্যক্তি এক জায়গায় যাইতেছেন, যাইতে যাইতে দেখলেন হঠাৎ এক জায়গায় দুইজন ব্যক্তি গন্ডগোল লেগেছে, মারামারি লেগেছে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে কি মারামারি লাগে, গন্ডগোল লাগে? চাঁপাইনবাবগঞ্জেও লাগে মারামারি, গন্ডগোল লেগেছে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির দিকে লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তির রাগের কারণে চোখ মুখ লাল হয়ে গেছে, রাগের কারণে
হাতের রক সমুদ্রে জেগে উঠেছে। আমার বন্ধুগণ, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, তুমি কি জানো ওই যে দুই ব্যক্তি গন্ডগোল লেগেছে, ওর কাছে আমি এমন একটি বাক্য পাঠ করব, ওই ব্যক্তি যদি ওই বাক্যটা পাঠ করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির রাগ নিবারণ হয়ে যাবে। সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য যে বাক্য পাঠ করলে রাগ নিবারণ হয়ে যাবে, রাগ সংবরণ হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে সঙ্গে সঙ্গে ব্যক্তির রাগ নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, শুধু তাই নয়, রাসূলের হাদিস অনুযায়ী এই রাগকে নিবারণ করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি রাগ হয়, তোমরা যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি রাগ হয়, তাহলে তোমরা বসে পড়বা। বসে যদি তোমার রাগ না কমে, তাহলে তুমি শুয়ে পড়বা। শুয়ে যদি তোমার রাগ না কমে, তাহলে তুমি উঠে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করবা। তুমি যদি ওযু করো, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাগকে নিবারণ করে দিবে। বন্ধুগণ, আগুনে পানি দিলে বলেন তো আগুন নিভে? আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন রাগ করে, ওই রাগ নিবারণের জন্য যদি ওযু করে সঙ্গে সঙ্গে ওই রাগটি নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাগ নিবারণ করার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তি এই রাগকে নিবারণ করতে পারে, তাহলে সে ব্যক্তিটা মুমিন। এই আয়াতে 3 নম্বর মুমিনের গুণ উল্লেখ করা হলো, ওয়াল আফিনা আনিন নাস। ব্যক্তিটা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, মানুষকে ক্ষমা করলে ব্যক্তিটা মুমিন। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষকে বিভিন্ন রকম ভাবে আমরা কষ্ট দিয়ে ফেলি, আমরা মানুষকে অপমান করি, আমরা মানুষকে মারধর করি, তখন মানুষটা আমাদের জন্য কষ্ট পায়। আমরা অনেক সময় এরকম শিকার হয়ে যাই। আমরা যদি মানুষকে ক্ষমা করে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে গণ্য করবেন। আমার বন্ধুগণ, মানুষকে ক্ষমা করা হচ্ছে মুমিনের গুণ। 3টা মুমিনের গুণ পেলাম। 1 নম্বর মুমিনের গুণ হচ্ছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর মুমিনের গুণ হচ্ছে যারা নিজেদের রাগকে সংবরণ করে, যারা নিজেদের রাগকে নিবারণ করে। 3 নম্বর মুমিনের গুণ হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে, এরা হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। বলেন তো, আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন তারা আল্লাহর জান্নাত পাবে। মুমিন যারা নয়, তারা আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে মুমিন হতে হবে। মুমিন ছাড়া জান্নাত পাওয়া যায় না। আমার বন্ধুগণ, শোনা লাগবে। আরো কিছু মুমিনের গুণ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সূরা তাওবার 71 নম্বর আল্লাহ তাআলা বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। বলেন আল্লাহু আকবার। জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ভাইরা? এখানে তো সব দেখতেছি যুবক ভাইরা, আপনাদের গলার আওয়াজ যদি এত কম হয় তাহলে তো হবে না। জোরে সোরে বলি আল্লাহু আকবার। বাঘের মতো আওয়াজ দিতে হবে, মুসলমানের আওয়াজ এই দেয়ালের মতো দিয়ে হবে না। মুসলমানের তাকবীরের আওয়াজ দিতে হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের ৬০ গুণের কথা বললেন। আমার বন্ধুগণ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অপরের বন্ধু এবং অভিভাবক। একজন মুমিন যদি বিপদে পড়ে আরেকজন মুমিন গিয়ে সাহায্য করবে, এটাই মুমিন। আমার বন্ধুগণ, মুমিন মানুষের গুণ হলো কেউ বিপদে পড়লে তাকে আর্থিক দিয়ে এবং শ্রম দিয়ে সাহায্য করা হচ্ছে মুমিনের গুণ। ২ নম্বর মুমিনের গুণ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা সৎ কাজের আদেশ করবে এরা হচ্ছে মুমিন। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ মানুষকে নিষেধ করবে। রাস্তাঘাটে চলতে ফিরতে কত জায়গায় অসৎ কাজ দেখা যায়, এগুলা থেকে আমরা মানুষকে নিষেধ করবো, ভাই এই কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, কেউ যদি এক জায়গায় ৪-৫ দিন দাঁড়িয়ে বিড়ি খায়, তাকে গিয়ে নিষেধ করতে হবে, ভাই বিড়ি খাওয়া যাবে না, এগুলো হচ্ছে ইসলামে হারাম। আমার বন্ধুগণ, আপনি মনে করতেছেন আমি যদি ওখানে যাই তাহলে তো আমি পাল্টা আঘাত খাবো, এই জন্য আপনি সেখানে প্রতিহিত করার জন্য গেলেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কোথাও যদি তোমরা অসৎ কাজ দেখো তাহলে সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহিত করো। আমার বন্ধুগণ, হাত দিয়ে প্রতিহিত করার যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিহিত করো। মুখ দিয়ে প্রতিহিত করার যদি ক্ষমতা না থাকে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবো, কিন্তু আমরা একটাও করি না, যার কারণে প্রকৃত মুমিন এখন পর্যন্ত হতে পারি না। তাহলে প্রকৃত মুমিন হতে গেলে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করা লাগবে। এইবারে আসেন সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের আরো কয়েকটি গুণের কথা বললেন। ওয়ায়াকিমুনাস সালাতা, এবং যারা সালাত কায়েম করে। আমার বন্ধুগণ, সালাত কায়েম এক জিনিস আর সালাত আদায় এক জিনিস। আপনি নিজে নিজে একা একা মসজিদে গিয়ে সালাত আদায় করলেন, এটা সালাত কায়েম হলো না। সালাত কায়েম তখনই হবে যখন আপনি নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান সকলকে নিয়ে সালাত আদায় করবেন, তখনই আপনার সালাত কায়েম হবে, নচেৎ সালাত কায়েম হবে না। আমরা নিজেও সালাত আদায় করি না, আমাদের পরিবার পরিজনকে সালাতের আহ্বান জানাই না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমার বন্ধুগণ, হে মানুষ জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হতে সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টি করার উদ্দেশ্য আছে না নাই বলেন? এই আজকে প্যান্ডেল দেখতেছি, এই প্যান্ডেলটা কেন বানানো হলো বলেন তো? উদ্দেশ্য আছে না নাই? এই যে মঞ্চ বানানো হয়েছে, বলেন তো মঞ্চ বানানোর উদ্দেশ্য আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি একটু অন্তর দ্বারা, আপনি একটু দিল দ্বারা চিন্তা ভাবনা করে দেখেন, পৃথিবীর জমিনে যত কিছুই বানানো হয়েছে, যত কিছুই সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটারই উদ্দেশ্য আছে। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি এমনি এমনি বানাইছেন? না না, এমনি এমনি বানায় নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার।